আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আমরা চলতি সপ্তাহে যত রকমের নতুন সরকারি চাকরির বিজ্ঞাপন আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সরকারি যে চাকরির সার্কুলার 28টি পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে। এটার বিস্তারিত আমরা আজকে এই ভিডিওটি দেখার চেষ্টা করব। তো প্রথম যে চাকরির সার্কুলার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় রাজশাহী। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে লোক নিয়োগ করা হবে 2টি। তো বিস্তারিত আমাদের এই সার্কুলার এখানে দেওয়া আছে। ভিডিওটি পজ করে সমস্ত তথ্যগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন চেক করলে সেখানে কিন্তু আমরা এই সার্কুলারের সোর্সটা দিয়ে দেবো, অথবা এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকেও আমরা এই সার্কুলারের বিস্তারিত দেখে নিতে পারি এবং আবেদনের সমস্ত প্রক্রিয়া এখান থেকে আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। কিন্তু এখানে সার্কুলারটি একটু খোলা থাকার কারণে হয়তো আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে, তো একটু কষ্ট করে দেখে নেবেন। সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো তাহলে আমরা তারপরের যে চাকরির সার্কুলার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1। তো এখানে দেখতে পাচ্ছি ড্রাইভার পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য, বয়স কত, বেতন স্কেল এবং রিকোয়ারমেন্ট সমস্ত তথ্য আমাদের এইখানে দেওয়া আছে। তো এখানে আবেদন করার পদ্ধতি এবং শর্তাবলী সমস্ত তথ্য দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। আবেদনের যে সময়সীমা কবে শেষ হবে সমস্ত ডেট আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আবেদনের সমস্ত প্রক্রিয়া, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জেলা আবেদন করতে পারবে সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। একটু কষ্ট করে এই সার্কুলারটাও দেখে নেবেন। তো তারপরে চাকরির সার্কুলার হচ্ছে বাংলাদেশ সেতু কর্পোরেশন। এইখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে। 1 নম্বর যে পদটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এই পদে 19 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বয়স সীমা এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা সহ সবই আমাদের এখানে দেওয়া আছে। তারপর 2 নম্বর পদে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে এই পদে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে সমস্ত তথ্য, প্রয়োজনীয় তথ্য সুন্দরভাবে দেওয়া আছে। তারপর 3 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এই পদে আমাদের 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 4 নম্বর যে পদটা, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে পাশে আমরা শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় যে তথ্য সেটা আমাদের এখানে দেওয়া আছে। তো বয়স সীমা সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। তারপরে আবেদনের যেই নিয়মাবলী সেটাও এখানে দেওয়া আছে। সমস্ত প্রয়োজনীয় তথ্য, কিভাবে পেমেন্ট করতে হবে, আবেদনের যে সাইট ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দেওয়া আছে, ছবি সাইজ, সিগনেচার সাইজ এবং সমস্ত প্রক্রিয়া, পেমেন্ট সম্পূর্ণ করার যে প্রক্রিয়া সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এইখানে অনেকগুলো চাকরির সার্কুলার, অনেকগুলো পদের আন্ডারে লোক নিয়োগ করা হবে। তো আমরা 1 নম্বরটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহকারী প্রশিক্ষক গ্রেড 11। এখানে বয়সসীমা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব 30। তো ডান পাশে আমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোন কোন জেলা আবেদন করতে পারবে, কোন কোন জেলা আবেদন করতে পারবে না সে তথ্য দেওয়া আছে। 2 নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর গ্রেড 11। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য আমাদের এখানে দেওয়া আছে। দেন 3 নম্বর পদ যেটা দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। 2 জন লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্য আমাদের ডান পাশে দেওয়া আছে। যোগ্যতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। তারপরটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 এটাও। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আবেদন করার যে নিয়মাবলী সমস্ত তথ্য আমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে সমস্ত তথ্যই ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য দেওয়া আছে। একটু কষ্ট করে দেখে নেবেন সমস্ত তথ্যটা। আবেদন করতে সমস্যা হলে আমি আবারও বলছি, কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ছবির সিগনেচার, ছবির সাইজ, সিগনেচারের সাইজ সমস্ত তথ্য দেওয়া আছে। পেমেন্ট কিভাবে করতে হবে পেমেন্টের প্রক্রিয়া এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে চাকরির সার্কুলার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানেও লোক নিয়োগ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষা ও গবেষণা। এখানে দেখতে পাচ্ছি আবেদনের প্রক্রিয়া সমস্ত তথ্য দেওয়া আছে। তো একটি শূন্য স্থায়ী পদ পূরণের জন্য এই বিজ্ঞাপনটি প্রদান করা হয়েছে। তারপরের যে সার্কুলারটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ। তো এইখানে দেখতে পাচ্ছি বিস্তারিত সার্কুলার দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ দেখতে পাচ্ছি, যে বিজ্ঞাপনের যে তারিখটা সেটা হচ্ছে 3/6/2020। তো 1 নম্বর পদ হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী রাজস্ব। তো এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছি 9। তো 19 জন লোক নিয়োগ করা হবে। অনূর্ধ্ব 30 বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। 2 নম্বর পদ হচ্ছে গ্রন্থাগারিক স্থায়ী রাজস্ব। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। ফটোগ্রাফার 3 নম্বর পদটা স্থায়ী রাজস্ব। এটা দেখতে পাচ্ছি 1 জন লোক নিয়োগ করা হবে। দেন 4 নম্বর পদ হচ্ছে গবেষণা সহকারী
অস্থায়ী রাজস্ব, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। 30 18 বছর শেষ পর্যন্ত যোগ্যতা দেওয়া আছে। দেন 5 নম্বর পাম্প অপারেটর, অস্থায়ী রাজস্ব, 18 নম্বর গ্রেড, 2টি পদ দেখতে পাচ্ছি। 29 বয়স, শিক্ষাগত যোগ্যতা আমাদের এখানে দেওয়া আছে। তারপর 6 নম্বর পদ হচ্ছে পাম্পার, অস্থায়ী রাজস্ব, 18 নম্বর গ্রেড দেখতে পাচ্ছি। 4টি পদ, অনূর্ধ্ব 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। কোনো শিক্ষিত বোধ হচ্ছে পাম্পিং বিষয়ে ট্রেড কোর্স সহ জুনিয়র স্কুল সার্টিফিকেটের সমানের শিক্ষাগত যোগ্যতা। তো সমস্ত তথ্যগুলো আমরা একটু কষ্ট করে দেখে নেবো এখানে। তারপরে আবেদনের যে প্রক্রিয়া, কীভাবে আবেদন করতে হবে, রিকোয়ারমেন্টগুলো, সমস্ত তথ্য আমাদের পর্যায়ক্রমে এখানে দেওয়া আছে। একটু কষ্ট করে সমস্ত তথ্যগুলো দেখে নেবো। তো তারপরে যে চাকরির সার্কুলার, সেটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এখানে অফিস সহায়ক এই পদে লোক নিয়োগ করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং ইমেইলের যে অ্যাড্রেস, সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি পদে কতজন লোক নিয়োগ করা হবে, একটা পদ দেখতে পাচ্ছি। তো শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস ন্যূনতম। তো আমরা একটু কষ্ট করে তথ্যগুলো দেখে নেব। এখানে আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, সমস্ত তথ্যই সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা এখানে আবেদন করতে পারি, অবশ্যই সমস্ত তথ্য এখান থেকে দেখে নেব। ইমেইলের মাধ্যমে তাদেরকে আবেদন করতে হবে। তো তারপরের যে চাকরির সার্কুলার, চলুন আমরা সেটাও দেখে ফেলি। তো এটা হচ্ছে প্রোগ্রামার, আর্মি ওয়ার্ক গেম সেন্টার, AWGC। এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি 2। এখানে আমরা পাবলিশড অন, তো আমরা এই সার্কুলারটা পাবলিশ করা হয়েছে 31 মে 2020। এখানে তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে কন্ট্রাক্টুয়াল। তো এক্সপিরিয়েন্স আমাদের কমপক্ষে 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। জব লোকেশন হচ্ছে ঢাকা। আর এই সার্কুলারে আবেদন করার যে লাস্ট ডেট, সেটা হচ্ছে জুন 30, 2020। তো সমস্ত তথ্য আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। একটু কষ্ট করে এখান থেকে তথ্যটা দেখে নেব। আবেদনের যে প্রক্রিয়া, সমস্ত তথ্য দেওয়া আছে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে একটা, এই ইমেইলে আমাদের সিভি সেন্ড করতে হবে। তো লাস্ট ডেটটা আমরা আবারও দেখতে পাচ্ছি 30 জুন 2020। তাহলে এই ছিল আজকে ফুল চাকরির সার্কুলার সাপ্তাহিক। আজকে হচ্ছে 12 জুন 2020, রোজ শুক্রবার। তো আজকে এই ছিল আমাদের সরকারি চাকরির যে 28টি পদে সরকারি চাকরির সার্কুলারগুলো। আশা করি বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো পরবর্তী কাউন্ট আল্লাহ হাফেজ।